হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই বেঙ্গলি সিম্পল রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি। আজকে আমি বানাবো হলো এমন একটা রেসিপি। ধরো আমরা মাছ মাংস বা সবজি খেতে খেতে একদম বোর হয়ে গেছি, বা ধরো ঘরে কিছু নেই, শুধু আলু আর ডিম আছে। তো কি করা যায়? এমন একটা শুধু ডিম আর আলু দিয়ে এমন একটা রেসিপি তৈরি করা যায় যে খেতে ভালো লাগবে। তো তোমরা রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি দেখো এখানে দিয়ে 3 কাপ বাসমতি রাইস নিয়ে নেব। তিন কাপ বাসমতি রাইস নিয়ে নিলাম। এবার এটা আমি চালটাকে ভালোভাবে ওয়াশ করে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটি বানাতে আমার লাগছে হলো, এখানে আমি আলুটাকে ভালোভাবে ধুয়ে ওয়াশ করে রেখেছি ভালোভাবে। আর এখানে আমি 2টো ডিম নিয়েছি, আমি হাঁসের ডিম নিয়েছি, তোমরা চাইলে যে কোনো ডিমই ব্যবহার করতে পারো। আর এখানে আছে টমেটো কুচি, এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আমি অনিয়নটা চপ করে রেখেছি। আর লাগছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লাগছে হলো আদা রসুন পেস্ট, আর লাগছে হলো ঘি। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা আর 4টে এলাচ ফাটিয়ে রেখেছি, আর লাগছে একটা তেজপাতা। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। তো বন্ধুরা, দেখো আমার কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তো বন্ধুরা, আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এখন আমি ডিমটা একটু হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমার ডিমটা একদম লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটাকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুটাকে আমি একটু বড় বড় পিস করে কেটেছি। ভালোভাবে কেটে আমি আলুটাকে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে নামিয়ে নেব। এবার এর মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলো একটা তেজপাতা, আর 4টে এলাচ আমি ফাটিয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি চপ করা পেঁয়াজটা দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি।
এবার টমেটোটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। আমি একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। তো বন্ধুরা দেখো আমার টমেটোটা ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এইভাবে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। একদম ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলো কাঁচা লঙ্কা বাটা। এবার কাঁচা লঙ্কা বাটাটাকে এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলো এই জিঞ্জার আর গার্লিক পেস্টটা। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার যাতে কাঁচা গন্ধ আছে সেটা যাতে না থাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো। আর আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। এটা জাস্ট কিছুই না, শুধু কালারের জন্য এটা ব্যবহার করছি। এবার একে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য একটু জল দিয়ে দেবো। এবার ভালোভাবে মশলাটাকে ভালোভাবে একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার এর মধ্যে আমি আরেকটু নুন দিয়ে দেব। এবার নুনটাকেও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। মশলা থেকে যখন দেখবে যে তেল ছেড়ে ছেড়ে আসছে তখন তোমরা বুঝবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এবার আলুটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমার চালটা ভালোভাবে আমি ধুয়ে রেখেছি। এবার দেখো চালটা একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চালটাও দিয়ে দেব। এবার চালটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এবার এর মধ্যে আমি ডিমটাও অ্যাড করে দেব। তো বন্ধুরা দেখো আমার চাল আর মশলা একদম ভালোভাবে সব কিছু একদম ভালোভাবে আমি মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। হ্যাঁ, আর জলটা অবশ্যই গরম জল দেবে, গরম জল দিলে টেস্টটা ভালো আসে আর চালটাও মানে একটার সাথে একটা লাগার সম্ভাবনা থাকবে না। তো গরম জলটা দিলে ভালো হয়, আমি গরম জল ব্যবহার করব এখানে। তো বন্ধুরা দেখো আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো এবার জল দিয়ে দিয়েছি আমি। এবার এর মধ্যে আমি আরেকটু লবণ দিয়ে দেব। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। দেখো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। লো মিডিয়াম ফ্লেমে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। তো বন্ধুরা 10 মিনিট পর আমার ঢাকাটা খুলছি, দেখো একদম হয়ে গেছে মনে হচ্ছে। এবার এটাকে একটু দেখি না রে, দেখো একদম পারফেক্ট হয়েছে। একদম ঝরঝরে হয়েছে দেখো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটু ঘি। এবার এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। একদম ভালোভাবে মিশিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার এটাকে আমি পরিবেশন করে দেব। তো এবার পরিবেশন করে দেখাচ্ছি যে দেখতে কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো আমার এই রেসিপিটা দেখতে কেমন হয়েছে। তবে এটা কোনো বিরিয়ানি নয়, এটা ঘরে থাকা চাল, আলু আর ডিম দিয়ে একটা রেসিপি। তো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে। তা যে পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সঙ্গে। আর যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।